আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কাছে দূরে দেশে বিদেশে প্রবাসে যারাই আমাদেরকে দেখছেন, এই জুমার নামাজের পরে ছোট্ট একটি লাইভে এসেছি। এই লাইভে আসার আলহামদুলিল্লাহ যৌক্তিক কারণ আছে। সচরাচর জুমার নামাজের পরে আমি লাইভে এসেছি মসজিদের সামনে থেকে খুব কম। আমি আজকে মসজিদুল জুমা কমপ্লেক্সে জুমার খুতবা দিয়েছি আলহামদুলিল্লাহ। তো জুমার খুতবার পরে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে নানান প্রান্ত থেকে দেশের মানুষজন আসেন যারা ভালোবাসেন আলহামদুলিল্লাহ। অধিকাংশ মানুষজনই আমাদের কাছে আসেন যারা মাহফিল নেওয়ার জন্য, বিভিন্ন জন দেখা সাক্ষাৎ করার জন্য। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাঝে আমাদের এক মুসল্লি আসেন, যিনি আমার এই মসজিদের 12 বছরের মুসল্লি আলহামদুলিল্লাহ। তো আমাদের সেই মুসল্লি আজকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের মুসল্লি, তার হাতের মধ্যে কিতাব আছে আলহামদুলিল্লাহ। এই মুসল্লি আজকে মূলত আমাদের কাছে আসছেন যে হুজুর দোয়া করবেন। তা আমি সচরাচর ব্যস্ততার মধ্যে যখন থাকি তখন আলহামদুলিল্লাহ আমরা বলি আলহামদুলিল্লাহ দোয়া করছি আপনাদের জন্য, আপনাদের। কিন্তু উনি বললেন যে আমার দোয়ার কিন্তু সাবজেক্ট ভিন্ন। দোয়ার সাবজেক্ট হচ্ছে উনার বয়স যখন 60 বছর, উনি তখন এখানে মুসল্লি হিসাবে আসতেন, আমাদের কথাবার্তা তিনি পছন্দ করতেন। কথাবার্তা পছন্দ করার পরে তিনি আমাদের কথা ইন্সপায়ার হতেন আলহামদুলিল্লাহ। তো আমরা বিভিন্ন বয়ানে তখন বলেছি যে আলহামদুলিল্লাহ আপনারা এলেম অর্জন করবেন, জ্ঞান অর্জনের কোনো বয়স নাই। তো উনার এই কথা হৃদয়ে তার মধ্যে প্রভাব পড়েছে আলহামদুলিল্লাহ। এরপরে তিনি আমাদের পাশেই মাদ্রাসাতুস সুন্নাহ আছে, এই মাদ্রাসাতে উনি অবসর গ্রহণ করার পরে ক্লাস 3-তে যাই ভর্তি হয়েছেন। ক্লাস 3-তে ভর্তি হওয়ার পরে আজকে তার বয়স 72 বছর, 75 বছর। ক্লাস 3 থেকে আজকে তিনি 15 বছরের পড়ালেখা করে বেফাকের অধীনে এই বছর তিনি দাওরা হাদিস পরীক্ষা দিবেন আলহামদুলিল্লাহ। উনি হচ্ছেন আমাদের একটা বিশাল বড় প্রেরণার বাতিঘর, যে একাডেমিক পড়ালেখা আবার নতুন করে যে কোরআন বুঝবেন, হাদিস বুঝবেন, ফিকহ বুঝবেন, দ্বীনের জ্ঞান অর্জন করবেন, সাথে সাথে আরবিতে বুঝে কোরআনের অর্থটা যেন নিজের থেকে তিনি নিতে পারেন। তো তার আমি প্রথম দিকে দেখছি আমি যে খুতবাই দিতাম, খুতবাগুলো এমন ভাবে নোট করতেন, টু দা পয়েন্ট একদম। পরবর্তীতে আমি কিছু আয়াত নাম্বার, রেফারেন্স নাম্বার না বললেও উনার কাছে আমি দেখেছি সেইগুলা উনি রেফারেন্স সহ সেইগুলো পরে আমাকে দেখিয়েছেন, এর আগে মনে পড়ে। তো আজকে আমি তো অবাক হয়ে গেছি সুবহানাল্লাহ বিহামদিহি, যে তিনি এই বছর দাওরা হাদিস পরীক্ষা দিবেন, আমার কাছে দোয়া চাইতে আসছেন। এই আমাদের প্রেরণার বাতিঘর, আপনাকে পুরা দেশবাসী দেখতেছে এখন। মেহেরবানি করে আপনি একটু সালাম দিয়ে আপনার এই অনুপ্রেরণার কথাটা একটু জানাতে পারেন। আমাদের ভাই ব্রাদাররা কিন্তু পাশে অনেকেই জড়ো হয়ে গেছেন। আমি এখন মুসলিম বাজারে, যেখানে আমি খুতবা দেই আলহামদুলিল্লাহ, আমার মসজিদের সামনে আসছি। প্রচন্ড রোদ, আমি আসলে অনেক সময় সানগ্লাস পরে কথা বলি, কারণ রোদে আমি একদম তাকাতে পারি না, আমার চোখ বন্ধ হয়ে থাকে। তো এই জন্য আফওয়ান যে আমি তার সামনে। তো আপনার এই প্রেরণাটা কিভাবে আসলো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রেরণাটা আমার জোরে বলেন একটু, বয়া নাই তো। জি, আমি তো আগে তো ছিলাম আনহারিতে। জি, পরে আমি হজের থেকে আসার পর, হজের থেকে আসার পর, হজের থেকে 11 সালে হজে গেছি। 11 সালে হজে গেছে। হজের থেকে আসার পর আমার আল হাদিসের দিকে আমার মন ঢুকে গেছে। আলহামদুলিল্লাহ পড়ি যে কোরআন হাদিস শিখবো এবং কিভাবে এটা আমি আয়ত্তে আনতে পারি, কিভাবে কোরআন হাদিস তর্জমা করতে পারি, মাশাআল্লাহ, এবং হাদিসগুলো বুঝতে পারি, এগুলো পরের থেকে আমি চেষ্টা করতেছি এবং আল্লাহর রহমতে আমি মোটামুটি এখন ভালো বুঝতে পারছি। মাশাআল্লাহ, এবং কোরআন তর্জমা গেছি। আচ্ছা, কখনো কি আপনার এই যে 15 বছর 60 বছর থেকে শুরু করলেন, অধৈর্য হয়ে যান নাই যে আর কত? মানে ভালো লাগার তো একটা আকর্ষণ আছে, কিন্তু আপনি কিভাবে নিজেকে নিজে অনুপ্রেরণা দিতেন? লাগেই না, আগ্রহ বাড়তেছে কিভাবে এটা আরো বার করতে পারি। এবং আমি এখন আবারও নিয়ত করছি যে এবার দাওরা পরীক্ষা দেওয়ার পর আমি আবার মিলানে ভর্তি করবো, তাকাসসুস করবেন, তাকাসসুস করবো। তার মানে আমি মৃত্যুর আগ পর্যন্ত ছাত্র হয়ে থাকতে চাই, ছাত্র অবস্থায় আমি মৃত্যু করতে চাই, এই আমার নিয়ত। আরেকটা জিনিস হচ্ছে, একটু থামেন, উনি কথা বলছে, ওনার কথা শেষ করুক। হ্যাঁ, সেটা হচ্ছে যে মানুষের মনের মধ্যে আপনার কাছে আমরা জুনিয়র হিসেবে পরামর্শ চাই যে আমাদের কিন্তু পড়ালেখা করতে করতে মাঝে মাঝে প্রেরণা মনে হারিয়ে ফেলি বা আগ্রহ আর হয় না। তা আপনি নিজেকে নিজে কিভাবে উৎসাহ দিতেন? উৎসাহ তো কি আমার মাশাআল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানি,
আমার স্মরণ শক্তি খুব ভালো ছিল। স্মরণ এখন শক্তি? আছে, জি, স্মরণ শক্তি। মাশাআল্লাহ। আমি 114টা সূরা আমি এক আধারে 5 মিনিট আমি বলে দিতে পারবো। মাশাআল্লাহ। একটু শোনাবেন নাকি আমাদেরকে? সূরা বাকারা থেকে জি। সূরা নাস পর্যন্ত। একটু বলেন না। আচ্ছা, সূরা বিয়ারি হ্যাঁ। নাম্বারটি নাম্বার ছাড়া সমস্যা নাই, বলেন। সূরা বাকারা, সূরা আল ইমরান, আল নিসা, আল বাইয়া, আল নিসা, আল নিসা 3 নম্বর, 4 জি। নম্বর সূরা নিসা, সূরা মাইদা, মাইদা 5 নম্বর গেলাম, 4 নম্বর জি, জি। সূরা নিসাই 4 নম্বর জি, বলে দিয়েছি। সমস্যা নাই। আচ্ছা। আপনার নম্বর বলতে হবে না, এমনি যে কয়টা পারেন বলুন। না না, কারণ বয়স হয়েছে সূরা তো মারিয়াম, থেমে গেছে। মারিয়াম করে সূরা আনফাল, এবার আরাব, সূরা আরাব, আনফাল, আরাব, আরাব করে সূরা দেখ, তওবা, আলহামদুলিল্লাহ, আমি সূরা জানি যে তওবা। আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে, আমি পুরো দেশবাসীর কাছে এটাই বলতে চাই যে আমরা বলি যে জ্ঞান অর্জনের বয়স নাই, কিন্তু আমরা আসলে উদাহরণ খুঁজে পাই না অনেক সময়। উনি আমাদের জন্য ব্যতিক্রম উদাহরণ সৃষ্টি করেছেন। আমাদের পাশে মাদ্রাসাকেও আমরা সুভাষিস জানাতে চাই যে যারা এরকম একজন মুরব্বী ছাত্রকে নার্সিং করে আজকে তাকে দাওরা হাদিস পরীক্ষার মতো উপযুক্ত করেছেন। আমাদের পাশে মাদ্রাসাতুস সুন্নাহর ওস্তাদদের প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাই এবং দেশবাসীর কাছে বলতে চাই আসলে আমরা শেখার ক্ষেত্রে সকলকেই যে একদম মাদ্রাসায় ভর্তি হয়ে হতে হবে এরকমও না। এখন অনলাইনে বিভিন্ন পর্যায়ে আলহামদুলিল্লাহ অনুপ্রেরণাদায়ক বিষয় আশয় কিন্তু চলতেছে। সুতরাং আমরা সেখান থেকে অন্তত নামাজের সূরা কেরাতগুলি যেগুলো পড়ি, নামাজের দোয়া তাসবিহাত যেগুলো পড়ি, এইগুলোও যদি একটু শেখার চেষ্টা করি, তাও আল্লাহর কাছে বলতে পারবো যে পাক না পাকের বিধান জানে না। 15 বছর বয়স হয়ে গেছে, সেই ছেলে গণিতে বাপ মা গর্ব করে তাকে নিয়ে, ইংরেজিতে গর্ব করে, কিন্তু গোসল ফরজ হলে গোসল কেমনে করতে হবে জানে না, অজুর ফরজ জানে না। এরকম কিন্তু আমাদের আশপাশে হরহামেশা আমরা দেখতে পাই। বিভিন্ন ধরনের ছোটখাটো ইন্টারভিউতে আমরা দেখতে পাই মুরব্বী মানুষকে জিজ্ঞাসা করছে, মেয়েরা কত আধুনিক হয়ে ঘুরতে, জিজ্ঞাসা করছে নবীর নাম কি, নবীর নাম বলে প্রপারলি বলতে পারে না। সুতরাং আমাদের মুরব্বীর জন্য আমি নয় শুধু, আমার কাছে উনি দোয়া চাইতে আসছেন, আমরা সকলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই অনুপ্রেরণা দিচ্ছেন, আল্লাহ তাকে যেন কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে যেন দ্বীনের উপরে থাকার মতো বুঝ দান করেন।